মদিনায় সাহাবীদের মধ্যে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু ছিলেন একজন মহাপুরুষ। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়ে তার ভূমিকা ছিল অতুলনীয়। যখন তিনি মারা গেলেন তখন পুরো মদিনা কেঁপে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে তার জানাজায় অংশ নিলেন। শুধু মানুষ নয়, ফেরেশতারাও এ জানাজায় অংশ নিল। সাহাবীরা বলেছিলেন, আমরা আকাশে এমন ভিড় এর আগে কখনো দেখিনি। তখন রাত, চারপাশ নিস্তব্ধ, কেবল বাতাসে তারার আলো আর কিছুটা মৃদু শব্দ। সাহাবীরা তাকে কবরের ভেতরে নামালেন, মাটির স্তর ধীরে ধীরে ঢেকে দিচ্ছিলেন। হঠাৎ কবর থেকে ভয়ের এক চাপা শব্দ বের হলো, যেন কোনো মানুষ বুক চেপে ধরা অবস্থায় হাহাকার করছে। চারপাশ থমকে গেল। সাহাবীরা আতঙ্কিত হয়ে পড়ল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীগণ, তোমরা আশ্চর্য হচ্ছ। সাদ ইবনে মুয়াজ এত বড় সাহাবী, তার জানাজায় ফেরেশতারাও অংশ নিল, অথচ তাকেও কবর চাপ দিল। সাহাবীরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এইটা কেন হলো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হচ্ছে কবরের চাপ। আল্লাহর কসম, কবর যদি কাউকে ছাড়ত তবে সাদকে ছেড়ে দিত, কিন্তু কবর কোনো মানুষকে ছেড়ে দেয় না। একজন শহীদ, একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানুষ, তাকেও কবর চাপ দিয়েছিল। এখানে একটা ভয়াবহ সত্য প্রকাশ পেল। পৃথিবীতে যত বড় মর্যাদাই হোক, কবরের আধারে প্রত্যেককে হিসাব দিতে হবে।